আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আমি নজরুল ইসলাম, ডিপ্লোমা ইন সিভিল। আসলেই আমরা দিন শেষে বাংলাদেশের নাগরিক। প্রথম পরিচয় হলো আমরা মানুষ। বাংলাদেশের পরিচয় অনুপাতে আমরা বাঙালি। আমাদের দেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্ট এবং কিছু উপজাতির লোক রয়েছে। গত 2 দিন আগে চিন্ময় প্রভুকে নিয়ে যে আলোচনা বা যে ইস্যু তৈরি হয়েছে, সেই ইস্যু নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের মূল নায়ক, প্রধান সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলমকে আইনজীবীর জানাজার শেষে তারা বাড়ি ফেরত হওয়ার সময়ে তাদেরকে মারার চেষ্টা করছে। সেটা যেই দলে হোক, তারা খারাপ কাজ করেছে। এবং মুসলিমরা সংখ্যায় বেশি আর হিন্দুরা সংখ্যায় কম, কিংবা অন্য কোনো ধর্মের লোকেরাই সংখ্যায় কম কিংবা বেশি, নিজেকে দুর্বল কিংবা সবল দেখার কিছু নেই বা ভাবার কিছু নেই। বাংলাদেশ একটি গণপ্রজাতন্ত্রী দেশ। সেই অনুপাতে এখানতে সুবিচার ব্যবস্থা রয়েছে। যদি কেউ অপরাধ করে থাকে তাহলে তার সাজা পেতে হবে। সে যে কেউ, সে যে কোনো দলের, সে যে কোনো ধর্মে, সে মোট কথা সে যে কেউ। প্রথমত তার যেহেতু পরিচয়টা সেই দেশের নাগরিক, তার নাগরিক হিসেবে বিচার হবে। তাকে নিয়ে পারাপারের কিছু নেই। মুসলিম ধর্মের লোকেদের যে লিডার ছিল দেলোয়ার হোসেন সাইদি সহ মোল্লা কাদের সাহেব, আরো অন্যান্য বড় বড় লিডার ছিল জামাতের, তাদেরকে জেলে নেওয়া হয়েছে। তো ওই সময় আন্দোলন হয়েছে, কাউকে কাউকে ফাঁসি দেওয়া হয়েছে, ওই সময় আন্দোলন হয়েছিল। তো এটা ধর্মের প্রতি মানুষের একটা টান থাকবে। ধর্মের মানুষের প্রতি মানুষের একটা টান থাকবে, সেটা যে কোনো ধর্মের হতে পারে। এখন সংখ্যালঘু বা সংখ্যাগুরু, এই জন্য আপনি ছোট, এই জন্য আপনি বড়, এটা নিয়ে ভাবার কিছু নেই। এটা নিয়ে সংঘাত করার কিছু নেই। এইটাকে কেন্দ্রবিন্দু করে আপনি 24-এর জুলাই বিপ্লবের ধূলিসাৎ করতে চাইবেন, ভারতের চক্রান্তে, আওয়ামী ফ্যাসিবাদের চক্রান্তে আপনি পা দিবেন, এটা হতে পারে না। যারা অপরাধ করবে তাদের শাস্তি হবে, সে যে কোনো দলের। এই কথা আমি প্রথম দিকেই বলেছি যে সেই বিবেচনায় তাকে নিয়ে পারাপারি করার কিছু নেই। যারা হত্যা কাণ্ডের সাথে জড়িত তাদের বিচার হবে, এখানটা বাধা দেওয়ার কারো সুযোগ নেই। বেশি বাড়াবাড়ি করলে এবং 24-এর জুলাই বিপ্লবকে যদি ধূলিসাৎ করতে চায়, তাহলে তার এদেশে তার আর বাঁচন নাই। মোট কথা, ভারতপন্থী যারা, তারা তো সর্বদাই আমাদের দেশের অমঙ্গল কামনা করে আসছে, কখনোই দেশের মঙ্গল কামনা করেনি। আওয়ামী ফেসিবাদ ভাই কি করেনি রে ভাই? আয়না ঘরে কারা রাখা হয়? যাদেরকে বিচারের আয়তায় নিয়ে আসা যায় না তাদেরকে তো আয়না ঘরে রাখছে। এরপরও আপনারা কি অন্ধ না কি আল্লাহ জানে? দল কানা তো এত কানা। শিক্ষিত জাতির মধ্যে আমার মতো পোলাবান্ডি, কিংবা আমি দেখছি কিছু কিছু লোকজন আছে যারা হলো এতটুকু মস্তিষ্কের মানুষ না, তারা নেই অন্যায় বুঝেই না, এমন ভাবে দলকানা। মানে আওয়ামী সরকার যেটা করে ওইটাই রাইট, ওদের কাছে এরকমটা মনে হয়। বিএনপি যা করছে ওইটাই রাইট ওই দলের লোকের কাছে। কে রে ভাই, তোমার মধ্যে বিবেচনা নেই, বুদ্ধি নেই, তোমার মাথাটাকে একটু খাটাইতে পারো না? দেখো কোনটা নেই আর কোনটা অন্যায়, দেখলেই তো বোঝা যায়। বিবেচনা থাকতে হবে, ন্যূনতম জ্ঞান থাকতে হবে, তারপর না আপনি কথা বলবেন। সেরকম মস্তিষ্ক নেই, আপনি কথা বলতেছেন, আপনি ফাও ফাও যুদ্ধে চলে গেলেন, হয়ে গেল। আপনি একটা অকারণে চলে গেলেন, যাই আপনি একটা দাবি নিয়ে বসলেন, এত সহজ। এই দাবির যৌক্তিক কারণটা কি? এর পিছনে যৌক্তিক কি কারণ আছে?
24-এর স্বাধীনতায় কিংবা জুলাই বিপ্লব বলেন, গণ অভ্যুত্থান যাই বলেন, এর পিছনে কিন্তু অনেক বড় একটা ইতিহাস আছে। সেই সাথে এদের উদ্দেশ্য আপনারা সকলেই অবগত। যারা দল কানা তারা আসলে দেখেও দেখে না। ধর্ম ভীরু হওয়া ভালো, কিন্তু ধর্ম অন্ধ হওয়া খারাপ জিনিস। আপনি একলা কোনো কিছু করতে পারবেন না, এটা সত্য কথা। তবে একলা করতে পারেনি এরকম লোক নেই, এরকম আপনিও বলতে পারবেন না। একে একে অনেক কিছু করে ফেলছে, আপনি দল নিয়েও কিছু করতে পারেন নাই। দলের সাথে সম্পৃক্ত থাকতে হবে, কারণ আপনার একা কোথায় তো মূল্যায়ন নাও পাইতে পারে। সেই বিবেচনা আপনি দলের সাথে থাকবেন, কিন্তু আপনি দল কানা হয়ে দলের সাথে থাকে তো লাভ নেই ভাই। এই যুগের পোলাপান্ডি, বিশেষ করে আমার বয়সী কিংবা আমার থেকে একটু 24-25 বা 26 বছর বা 30 বছরের বয়সী ছেলেপিলে বা ভাইয়েরা, তাদেরকে যদি তারা যদি অকারণে মিছিল মিটিং করে, তাহলে কি বুঝবেন? সমন্বয় কি? আপনি একজন সমন্বয়ক, কিন্তু সেটা হলো পক্ষে থাকতে হবে, ন্যায়ের পক্ষে থাকা অপরাধ না। আপনি তো ন্যায়ের পক্ষে কথা বলবেন। ডক্টর ইউনূস সাহেবকে যদি আমি কথা বলি, প্রফেসর ইউনূস সাহেবকে যদি আমি কথা বলি, তাহলে উনি খুব বিচক্ষণ মানুষ এবং খুবই চিন্তাশীল মানুষ, ভেবে চিন্তে কথা বলে। এত তাড়াহুড়ার পাত্র উনি না। আমারও মাঝে মাঝে মনে হয় যে ওনার মনে হয় ডিসিশনগুলো নেওয়াটা অনেক দেরি হচ্ছে, কিন্তু না, উনি সঠিক সময়ে সঠিক কথাগুলো বলতেছে এবং সেই অনুপাতে উনি আগাচ্ছে। এই সময় যদি আওয়ামী বাদে অন্য কোনো দলের লোক আসে বা সরকারে আসে, তারা কি এই যে একটা পরিস্থিতি তৈরি করতেছেন আপনারা, যারা এই ধরনের কাজের সাথে জড়িত, তাদেরকে বলছি, যে কোনো সরকার কি এটাকে ট্রেগাল দিতে পারবে কিনা? আপনার কি মনে হয়? একটা রিস্কাওয়ালা যায় দাবি করলেন, হয়ে গেল যে আমার জাতীয়করণ লাগবে, ভ্যান রিস্কার। কিছু কিছু উপদেষ্টাদের মধ্যে ভুল আছে, ভ্রান্তি আছে। আরেকটা কথা মাঝে মাঝে আমি আমার বন্ধুদের কাছে শুনি, সেটা হলো এটাই যে এরা বেয়াদব। কারা? যারা হলো এই 24-এর স্বাধীনতায় যারা মেধাবীরা, এরা হলো বেয়াদব। এরা মুরব্বী বুঝে না, চাচা বুঝে না, খালু বুঝে না, ফাও ফাও কথা বলে, একটা চেয়ারে যায় বৈশা পড়ে। আরে ভাই, বিপ্লবীরা বিনয়ী হয় না। যারা বিপ্লবী তারা বিনয়ী হয় না। আপনি থাপড় দিয়ে যে কাজটা আদায় করে নিতে পারবেন, আপনি বন্ধুর মতো প্রীতি গলা ধরাধরি করে এই কাজটা আদায় করতে পারবেন না। এই দেশে এটা হয় না, এটা হবেও না। আপনার থাপড় দিয়ে আদায় করতে নিতে হবে। এমনি এমনি ভাই 24-এর স্বাধীনতায় আসেনি, এটার প্রয়োজন আছে, এটার মজা আছে। মজা পাবেন যখন আপনারা হলো নতুন একটা সরকার গঠন করবে, নতুনত্ব কিছু আসবে এবং প্রতিটি জায়গায় সংস্কার মুক্ত হবে, প্রতিটি জায়গায় সংস্কার হবে, প্রতিটি জায়গায় কোনো আওয়ামী ফেসিবাদের লোক থাকবে না, আওয়ামীর দোষের লোক থাকবে না। তখনই এটার হলো পূর্ণাঙ্গ যে মজাটা, 24-এর স্বাধীনতার যে মজাটা, এরা আমরা পাবো। এখনো যারা অপরাধ করছে, বিভিন্ন টোলের নামে, চাঁদার নামে যারা চাঁদাবাজি করছে, এরা অন্যায় করতেছে, এদের বিরুদ্ধে রিয়েকশন হচ্ছে, আস্তে আস্তে আসবে। 24-এর স্বাধীনতাকে ধূলিসাৎ করার ভাই চেষ্টাই করবেন না, কেউ না। আপনি ছাত্রলীগের লোক, আপনি যা কি করছেন, ভ্যান চালা হয়ে যায়, রিক্সাওয়ালা হয়ে খুব প্রতিবেদন খুব লেকচার দিচ্ছেন। তোমার আমলে কি হয়েছে রে ভাই? নিজের না কিছু হয়েছে, না বাপ মায়ের কিছু হয়েছে। নিজের প্রতি একটু দেখো, খেয়াল করো, তোমার পায়ের তলার মাটি নাই, পায়ের তলার মাটি নাই, জিরো হয়ে গেছে ওইখান থেকে। আর আওয়ামী লীগ বা আমি ফেসিবাদের যে দলটি আছে, এটা উঠতে উঠতে আরো কয়েকশো বছর লাগবে। শুধু দলটা আমার মনে হয় যে আসতেই পারবে না। এই যে নানান কিচ্ছা কাহিনী, হিন্দুদেরকে নিয়ে একবারে রিস্কাওয়ালা হয়ে, একবারে আনসারদের নিয়ে এত মিছিল মিটিং করেন, কোনো ফয়সালা হয়েছে? কোনো লাভ হয়েছে? হবে না। বিপ্লবীরা সজাগ আছে এবং তারা মজবুত, তারা শক্তিশালী মনের দিক থেকে। এক হাসনাতকে মারলে, এক সাজিদকে মারলে আরো হাজার হাজার সাজিদ বাড়াবে, হাজার হাজার হাসনাত বাড়াবে।
সমন্বয়ক যারা যাদেরকে ডিবিতে হারুন সাহেব নিয়ে রাখলো, ওই সময় কি আন্দোলন চলে নাই? কারা আন্দোলন করছে? সমন্বয়কদের তো ওই সময় ডিবির কার্যালয়ে আটকায় রাখা হলো। তো ওদের উপরই তো এই যুদ্ধটা বা এই অভ্যুত্থানটা চলতেছে এমন না, আছে না? অনেক লোক আছে যারা বিশেষ করে আওয়ামী ফ্যাসিবাদের পতন চায়, এবং তারা চায় যে দেশের মধ্যে শৃঙ্খলা আসুক, ন্যায় নীতিবান হোক। চাকরি নিতে গেলে ঘুষ দিতে হয়, চাকরির একটা কোটা সিস্টেম থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু লিমিট আছে। লিমিটের বাইরে চলে গেলে এটা কেউ মানবে নাকি? আমার গোটা গ্রামে দেখলাম না যে মুক্তিযোদ্ধার পোলাপান্ডি ছাড়া অন্য কেউ চাকরি পেয়েছে বা চাকরি করে। তাহলে আপনি কি বুঝবেন এখানটি? তার মানে শুধু ওরাই চাকরি পায়, অন্য কেউ পায় না। পায় না কারণ কি? এরা মেধাবী না? মুক্তিযোদ্ধার পোলাপান্ডি সব মেধাবী এটা মনে করে। মেধাবী নিয়ে তো কথা না, এটা একটা সিস্টেমে নিয়ে আসতে হবে, যার জন্যই এই আন্দোলন হয়েছে বা হয়ে আসছে। দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা, দেশের 24-এর অভ্যুত্থানে যদি আপনি শৃঙ্খলভাবে বাঁচতে চান, তাহলে বৈষম্য বিরোধী আন্দোলনের পাশে থেকে আপনার চেষ্টা করতে হবে যাতে করে দেশটি নতুনভাবে গঠন হতে পারে, নতুন সরকার আসতে পারে, যেই সরকারকে সকলে পছন্দ করবে, সবাই তাদেরকে সাপোর্ট করবে, এই ধরনের সরকারকে নিয়ে আসতে হবে। কোনো বামপন্থী ডানপন্থী যে কোনো রাজনৈতিক দল, আপনারা সকলেই অবগত। ইতিপূর্বের যে দলগুলি আমরা দেখেছি, তাদের ব্যবহার, আচার আচরণ কে কেমন এটা আপনারা সকলেই জানেন। নতুনত্বের চিন্তা কর, ত্রুটি থাকবে, ত্রুটি ছাড়া মানুষ নেই। দলের মধ্যে ত্রুটি থাকবে, এটা পরামর্শ দিয়ে সময়ে সময়ে বদলায়, সুযোগ দিতে হয়। এই জন্য হতাশা থাকা যাবে না, ধৈর্য ধারণ করতে হবে। আর আরেকটি ব্যাপার নিশ্চিত হয়ে আজকে আমি বলছি, এবং আমার বিশ্বাস, পূর্ণাঙ্গ বিশ্বাস, আওয়ামী অথবা অন্য কোনো দল এই দেশের মধ্যে সরকার গঠন করতে আমার মনে হয় না যে পারবে। এটা আমার নিশ্চিত বলছি, আবার বলছি একটা ধারণা, মনে করেন ধারণা এটা, যে এই দেশে সরকার গঠনের ব্যাপারটা অন্যরকম একটা বিষয় হয়ে গিয়েছে অলরেডি। তো যার জন্য যারা দলখানা আছেন, দল থেকে বেরিয়ে আসেন, সত্য মিথ্যার যাচাইকরণের মতো একটা বুদ্ধি বিবেক বিবেচনা যেহেতু আছে, এটাকে খাটান। আপনি যখন দেখবেন যে না এরা অন্যায় করতেছে না, এরা ভালো করতেছে, সাপোর্ট করবেন। যখন দেখবেন যে এরা না অন্যায় করতেছে, দূরে ফেলে দিবেন, পরামর্শ দিবেন, শুধরানোর ব্যবস্থা করে দিবেন, কিন্তু সুযোগ দিতে হবে। তো যাই হোক, মানুষের অনেক রকম কথা শোনা হয়, শুনছি। জুলাই মাসের দিকে অনেক বন্ধু আছে যারা হুমকি দিয়েছিল যে নজরুল এইগুলো লেখালেখি করা যাবে না। তা আমিও লিখি নেই, কারণ আমি বাইরে থাকি, বাইরে থাকা হয়, যার জন্য অনেক হিসাব কিতাব করে চলার আগে চলছি। যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা এখন দায়িত্বে রয়েছে তারা যেন সুন্দরভাবে দেশ পরিচালনার কাজে অংশগ্রহণ করতে পারে, দেশ পরিচালনা করতে সক্ষম হয়, সে বিষয়ে সকলের দোয়া চাই। নিজেও দোয়া করছি, আমার জন্য দোয়া চাচ্ছি। ঠিক আছে, শুভ হোক। আসসালামু আলাইকুম।